হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড টনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 5টার মতন। এখন আমি সামনের দিকে গেটটা খুলে দিচ্ছি, এরপর সবাই পরপর বেরোবে। চারিদিকটা কতটাই শান্ত স্নিগ্ধ, শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাকগুলো শোনা যাচ্ছে আর পাখিরা বাসা ছেড়ে বেরিয়েছে খাওয়ার সন্ধানে। আর বেলার দিকটাতে যখন রোদ বেরোয় খুব গরমও পড়ে আর অসহ্যকর পরিস্থিতিও হয়ে দাঁড়ায়। এখন আমি পাম্পের সুইচটা দিয়ে দিলাম, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। এবার রাতে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এবার বের করে নিচ্ছি। আর রোদটাও আজকে বেরোবে মনে হচ্ছে, তাই জামা কাপড়গুলো ঝটপট করে রোদে শুকোতে দিয়ে দিলাম। বাড়ির ভিতরটা মামিমা ঝাঁট দিয়ে দিয়েছে, তাই আমি বাইরের দিকটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এটা বাড়ির সামনের দিক, আর রাস্তার দিকটাও আমি মাঝে মাঝে ঝাঁট দিই। যত ময়লা আবর্জনা ওই কোণটাতে জমা রাখা হয়, সপ্তাহে 2 দিন করে একজন আসে আর এই ময়লাগুলো নিয়ে যায়। এখন আমি পার্কের দিকটা ধুয়ে দিচ্ছি। এখন 7টা মতন বেজে গেছে, পৌরসভার জলও চলে এসছে। ওই জলটা আমি আর নষ্ট করলাম না, ওই জল দিয়ে বাগানের গাছগুলো আর পার্কটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। পার্কে আমার দাদা শ্বশুর আর দিদিমার স্ট্যাচু রয়েছে, আর কয়েকটা ইনডোর প্ল্যান্টসও রয়েছে। এই পার্কে নার্সারি থেকে এনে যে সিজনে যেরকম ফুলের গাছ হয় লাগানো হয়। এখন আমি মাছগুলোকে খেতে দিয়ে দেবো। কয়েকটা মাছ রয়েছে আর একটা কচ্ছপও রয়েছে, ওদেরকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। বাইরের কাজগুলো শেষ করে এখন আমি ভেতরে চলে এসেছি। ভাইয়ের জন্য একটু শরবত করে দিচ্ছি। প্রায় ওকে প্রত্যেক দিন লেবুর শরবতই দিই, এখন আজকে একটু পালো শরবত দিলাম। রাত করে বাড়ি ফেরে বলে এই শরবতটা খেলে পেটটা ঠান্ডা হবে। আরও ওটা খেয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘর মুছবো বলে জলটা রেডি করলাম। এখন আমি ছাদে চলে এসেছিলাম, ঘরটা মুছে ফেলছি। বর আর ছেলে মেয়ে এখনও উঠেনি, তাই চুপি চুপি ঘরটা মুছে ফেলছি। কেননা একটু যদি আওয়াজ আমি করি তাহলে মেয়েটা জেগে পড়বে, আর আমি যেসব কাজগুলো ভেবে রেখেছিলাম এতটা সুষ্ঠুভাবে আমি করতে পারবো না। ছেলে মেয়েকে সামলে আর বাড়ির অন্যান্য কাজও থাকে, তাই আমি প্রত্যেক দিন ঘরটা মুছতে পারি না। তাই চেষ্টা করি সপ্তাহে একবার পুরো ঘরটা মুছে ফেলতে। ঘর মোছার কাজটা প্রায় এবার শেষ হয়ে এসছে। আমি তোমাদেরকে আর পুরো ঘরটা মোছা দেখালাম না, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। এবার আমি ঠাকুরের কাছে পুজোটাও দিয়ে ফেলবো। ছেলে স্কুল বেরোবে, তাই রান্না বান্না বসাবো, তাই আর পুজোর কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার অন্যান্য ব্লগ ভিডিওগুলোতে আমি কিভাবে পুজো করি সেটা দেখানো রয়েছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি ডিমের ঝোল করবো আর কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করব। আর আগের দিন আমি একটা চাটনি বানিয়ে রেখেছিলাম, ব্যাস এইটুকুই। ডিম ঝোল আর কুমড়োর তরকারি আর চাটনি দিয়ে সবাই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবে। একে একে আমি ডিম ঝোলের রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশের কড়াইয়ে আমি কুমড়োর তরকারিটা এখন রান্না করে নেব। আমি যখন বাইরের কাজগুলো করছিলাম তখন মা এদিকে আনাজগুলো কেটে রেখেছিল। আমাদের এদিকে রাস্তার উপর বাজার দোকানগুলো সরকারের নির্দেশে ভাঙা হচ্ছে বলে রাস্তার উপর যে সবজি দোকানগুলো বসতো সেগুলো এদিক ওদিক হয়ে গেছে। সেই জন্য একটা সবজি দোকান আমার বাড়ির পাশে একবারে উঠে এসছে। সেদিন মা আর আমি গিয়ে বাজারটা করে নিয়ে এসেছিলাম। রান্না করতে আমার সবসময় ভালো লাগে, আর হাতের কাছে যদি সব কিছু এইভাবে সুন্দরভাবে গোছানো থাকে আর সব কিছুই থাকে তাহলে রান্না করতেও সুবিধা হয়। বিশেষত গরমের দিনগুলো ছাড়া না হলে আমার রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। আমার বাড়িতে মাটির উনুনও আছে, সেটাই শুধু ভাত রান্নার কাজটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসের চারদিকটা ভালো করে মুছে নিয়ে ছেলের টিফিনটা বক্সে রেডি করে দিব, তারপর ওকে খেতে ডেকে দিব। সকালবেলা মা একটু ঘুগনি বানিয়েছিল, আমি ওইটাকে চটপটির মতো বানিয়ে খেলাম। তাই একটা প্লেটে ঘুগনিটা নিয়ে নিয়েছিলাম। তারপর একে একে ঝুরি ভাজা, চানাচুর সামান্য, আর সামান্য বাদাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, বিট লবণ আর সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে চটপটি করে খেলাম। ছেলে এখানে খেয়ে দিয়ে রেডি হয়ে পড়েছে, আর ঠাকুর প্রণামটা করে এখন আমাকে বাই করে বেরিয়ে যাচ্ছে। ছুটি হবে 3:30টার সময়, আর এর পরের সময়টা আমি আমার মেয়ের সঙ্গে কাটাই। এখন মেয়েকে আমি চান করিয়ে ড্রেস পরিয়ে ওকে রেডি করে দিয়েছি। এবার ওর সঙ্গে একটু কথা বলবো, বসবো, আর সময়টা ওর সঙ্গেই কাটাবো। মাংস
খাই? আমি আইছো খাই আর আই দুধ ভাত খাই। দুধ খাই বলো আমি আমি পাপাকে বাবাকে ভালোবাসি। পাই দেখতে দেখতে সবার মাঝে থাকতে থাকতে সোনামা কেমন যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল। এখন ও ছোট ছোট কথা বলতেও শিখে গেছে। আর কয়েক মাস পর যখন বড় হয়ে যাবে এই কথাগুলোই আমি মিস করব। আমি যখন মেয়েকে নিয়ে কথা বলছিলাম মামিমা তখন টিভিটা অন করে রেখেছিল। আর ওই সময়টা আমি আর মামিমা পুরনো দিনের বাংলা সিনেমাগুলো দেখতে থাকি। টিভিতে প্রসেনজিতের কুরুক্ষেত্র সিনেমাটি হচ্ছিল। বইটা প্রায় শেষই হয়ে এসছে। এই যা শেষও হয়ে গেল। ছেলে যখন স্কুল চলে যায় আর বাড়ির কাজ যখন প্রায় শেষ হয়ে আসে আমি আর মাইমা এই দুপুরবেলাটা বসে বাংলা মুভিগুলোই দেখি। বাজ পড়ার শব্দ শুনে বাইরে এসে যখন আমি দেখলাম বিশাল মেঘ করেছে, পুরো চারদিক কালো হয়ে গেছে। ঝটপট করে জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিয়ে এসেছিলাম। এবার ছাদে গিয়ে জানালাগুলো বন্ধ করে দিয়ে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে রুমের দরজা আর জানালাগুলো খুলে দিয়ে এসেছিলাম যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে। এখন ওগুলো বন্ধ করে দিয়ে আসি, না হলে বৃষ্টির জল ঢুকে ঘরটা নোংরা হয়ে যাবে। বলতে বলতে এখানে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন আমি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর ব্লগটাও এখানে শেষ করব। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, রাধে রাধে।